প্রতিপক্ষকে অপপ্রচার বন্ধ করে নিজেদের প্রতিশ্রুতি ভোটারদের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে নির্বাচনী প্রচারে স্থানীয় নাগরিক সমস্যা দূর করার পাশাপাশি ৩১ দফার আলোকে দেশ গঠনের অঙ্গীকার করেছেন ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এছাড়া তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসনে প্রচারণা চালিয়েছে বিএনপির আইন উপকমিটি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের লিগ্যাল টিম। রাজধানীতে চলছে ধানের শীষের জমজমাট নির্বাচনী প্রচার। ভোটারদের কাছে পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী ও সমর্থকরা। বৃহস্পতিবার নিজ আসনের ভোটারদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। প্রতিপক্ষকে অন্যের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরার আহ্বান জানান তিনি। এই ভোট নিয়ে বহু লোক আসবে, সবাইকে স্বাগত জানাই, কিন্তু দয়া করে আমি বলবো মিথ্যাচার বন্ধ করেন। আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি, করব, সেই কথা বলতে হয় মানুষকে। তোমরা গিয়েই শুরু করো, বিসমিল্লাহ বলো না, শুরু করো মির্জা আব্বাসকে দিয়ে। তাতে অবশ্য আমার একটা লাভ হচ্ছে, যারা আমাকে চিনত না তারা আমাকে চেনে। ভোটারদের প্রত্যাশা জানতে গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এ সময় গ্যাস সংকট দূর করা সহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন ইশরাক হোসেন। জানান, দল ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে দেশ গড়তে কাজ করবে বিএনপি। যদি আমি নির্বাচিত হই তাহলে গ্যাসের সংকট আমি নিরসনে কাজ করে যাব এবং অন্যান্য যে নাগরিক সমস্যা রয়েছে, জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থা ইত্যাদি, এগুলোর বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি এবং ৩১ দফার আলোকে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য এবং বেকারত্ব দূরকরণ নিয়ে, সেগুলোর বিষয়ে আমরা কথা বলছি। এছাড়া তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসনে নির্বাচনী প্রচারে অংশ নেয় বিএনপির আইন উপকমিটি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের লিগ্যাল টিম। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।